শৈল রে, ঈশ্বরকে খবরটা দে। যাক, অঙ্কনের সাথে তারার বিয়েতে আর সেভাবে কোনো বাধা রইল না পিসি। দাদা শুনলে খুব খুশি হবে। কি হলো? নেটওয়ার্কের প্রবলেম আছে বোধহয়, একটু সময় লাগছে। তুই আরেকবার ট্রাই কর আর স্পিকারে দে, আমি ওর গলাটা শুনতে চাই। The subscriber is currently switched off. Please try after some time. ফোনটা বন্ধ। ফোনটা বন্ধ কেন? ও বাড়ির বাইরে গেছে, ফোনটা কেন বন্ধ করবে ও? তাহলে কি আমার ভাবনাই ঠিক? ওর কি কোনো বিপদ হলো? দাদাকে বরঞ্চ ফোন করে সুখবরটা দিয়ে দিই যে নীলা সন্ধ্যা ডিভোর্সটা হচ্ছে না, তাহলে এবার তো আর তারার অঙ্কনের বিয়ে দিতে কোনো সমস্যা হবে না। না বল। দাদা, আমি তোমাকে এমন একটা দারুণ সুখবর দেবো না গো, শুনে তুমি পুরো আনন্দে আত্মহারা হয়ে যাবে। শোনো শোনো, নীল আর সন্ধ্যার ডিভোর্স হয়নি। কি হয়েছে জানো? তুই চুপ করে থাকবি, কোনো কথা বলবি না। আমি এখন যা বলছি তাই শুনবি তুই। শোনো না, শোনো না, কি কাণ্ডটা হয়েছে তুমি শোনো। এত বড় একটা আনন্দের খবর। তোকে আমি চুপ করতে বললাম না? বলো, কি বলবে? বলছি যে যেটা বলছি মন দিয়ে শোন। বাড়ির কেউ যেন সন্ধ্যার খোঁজ না করে, সেদিকে খেয়াল রাখবি। কেন কেন সন্ধ্যার খোঁজ করবার কথা কেন বলছো? আমি এত প্রশ্নের উত্তর দিতে পারছি না। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন, অক্ষর অক্ষরে পালন করবি। কেউ যদি সন্ধ্যার খোঁজ করতে চায় তাহলে তাকে আটকাবি, যে করে হোক। রাত পর্যন্ত ঠেকিয়ে রাখ, তারপর আমি বাড়ি গিয়ে সব কথা বলছি। এটা কি হলো? দাদা কেন বললো বাড়ির কেউ যাতে সন্ধ্যার খোঁজ না করে? চাকি চাকি, আমি বাবা চাই তাড়াতাড়ি গিয়ে দেখি কেউ আবার এর মধ্যে বেরিয়ে গেল না তো সন্ধ্যার খোঁজ করতে। আটকাতে হবে তো। নীল, তুমি কেন এসব কথা বলছো মা? কেন কিছু সন্ধ্যার হতে যাবে? কিছুই হয়নি। কিছু তো একটা হয়েছে রে নীল, না হলে মেয়েটা আমার গেল কোথায়? হ্যাঁ, ফোনটাও বন্ধ। হ্যাঁ রে, তুই না ওকে ভালোবাসিস, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? জানা খোঁজ নীল, খুঁজে এনে দে আমার মেয়েটাকে আমার কাছে, সুস্থ অবস্থায় খুঁজে এনে দে। সত্যি তো, ওনার কোনো খোঁজ নেই, ফোন বন্ধ। কোথায় গিয়ে থাকতে পারে সন্ধ্যা? কোথায় গিয়ে থাকতে পারে সন্ধ্যা যে ফোন সুইচ অফ হয়ে যাবে? বাড়িতে? আকাশ? হ্যাঁ বলো আকাশ। সন্ধ্যা আপনাদের বাড়ি গেছে? আমাদের এখানে? সন্ধ্যা কখনো বিয়ের পর এখানে একা এসেছে যে আজকে আসবে? কেন, কি হয়েছে? সন্ধ্যা বাড়িতে নেই? ও বাড়িতে নেই, ওর ফোন সুইচ অফ, তার জন্য ফোন করেছিলাম। থ্যাংক ইউ। হ্যালো আকাশ। বাবা, ফোনটা কেটে দিল। হে ভগবান, একটার পর একটা এসব কি কাণ্ড হচ্ছে। আর সন্ধ্যা কাউকে কিছু না বলে কোথায় গেল? ফোনটাও নাকি বন্ধ। দেখি তো, আমি একবার করে দেখি। The subscriber is currently switched off. Please try after some time. সত্যি তো ফোনটা সুইচ অফ করছে। একটা কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, সন্ধ্যা গেল কোথায়? খেতে গেল চাষ করতে, নাকি হসপিটালে গেল তার কাছে? কিন্তু যেখানে গিয়ে থাকুক না কেন, ওর ফোনটা বন্ধ কেন? আরে বাবা নীল, এই ফোন বন্ধ নিয়ে তুই এতটা চিন্তা কেন করছিস বলতো? আরে এমনটা তো হতেই পারে না যে সন্ধ্যার ফোনের হয়তো চার্জটা ফুরিয়ে গেছে। আর দেখ, আমাদের চিলেকোঠার ঘরে তো আর প্লাগ পয়েন্ট নেই, ফলে হয়তো কাল রাতেও ফোনে চার্জ দিতে পারিনি।
না 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 শৈল, আমার মন মানছে না। আর তুই এখানে হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা না খোঁজ। আমার মেয়েটার সত্যি সত্যি কোনো বিপদ হয়নি তো? আমার মন যে কিছুতেই মানছে না। ও বৌদি, কি করছোটা কি? ছেলেটাকে ঠেলে তুমি এখন কোথায় পাঠাবে বলো তো? পাগলের মতো কোথায় ছুটে মরবে ছেলেটা? কি বলতে চাইছেন আপনারা? হাত পা গুটিয়েও ঘরে বসে থাকবে নাকি? আরে বাবা, আমরা তো তা বলিনি। বলেছি? একদমই তাই, সে কথা বলিনি। সুনীল বাবা, আমার কথাটা একটু ভালো করে বোঝবার চেষ্টা কর। দেখ, বিপদের সময় না কখনো মাথা গরম করতে নেই, বরঞ্চ মাথা ঠান্ডা করে চিন্তা করতে হয় যে আমরা বিপদের মোকাবিলা কেমন করে করব। আয় আয়, তুই বসবি, আয় তো আমার সাথে বসবি, আয়। আমি এক্ষুনি তোর জন্য একটু জল নিয়ে আসছি। শোন নীল, মাথা ঠান্ডা করে ভাব যে তুই সন্ধ্যাকে এখন কেমন করে খুঁজবি। আর আমরাও ততক্ষণে ভাবছি যে মেয়েটা গেছে তো কোথায় গেছে। ও মেজ দাদা, তুই বলতে পারবি সন্ধ্যা কোথায় গিয়ে থাকতে পারে? নীল দাদা, এত ভাববার কিছু নেই। মাঠান ঠিকই বলেছে, তুমি যাও বোঠানকে খুঁজতে যাও। এই শোন, একদম চুপ করে দাঁড়িয়ে থাক। দেখছিস বাড়িতে এত টেনশন রয়েছে, এর মধ্যে না নতুন করে টেনশন তৈরি করিস না। ছেলেটাকে আমরা কোথায় না কোথায় পাঠিয়ে দেবো, তারপর ওর ফেরা নিয়ে আমাদের কত টেনশন হবে। বৌদি, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, তুমি একদম এসব করবে না। ঠাকুর ঠাকুর ঠাকুর, তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। ঠাকুর, আমার কাছে তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও মেয়েটাকে। শান্ত বাবা, শান্ত। আমি তোমায় কথা দিচ্ছি, সন্ধ্যাকে যেখান থেকে হোক আমি আজকে ঠিক খুঁজে বাদ করবই। ওকে না নিয়ে আজকে আমি বাড়ি ফিরবো না। শান্ত। অন্ধকার হলে আমার গাড়ির ডিকিতে পুরে সন্ধ্যাকে ফেলে দিয়ে আসতে হবে। কিন্তু কোথায় ফেলবে সেটা তো আগে ঠিক করো। গ্রামের শেষে একটা শ্মশান আছে না, যেখানে কেউ যায় না? আচ্ছা, সেখানেই সন্ধ্যাকে ফেলে দিয়ে আসতে হবে, তারপর যা হবার হবে। কিন্তু একটা কথা, কেউ যেন জানতে না পারে, কেউ যেন দেখতে না পায়, কাকপক্ষী যেন টের না পায়। আর তুমি নিজেকে সামলে রেখো অঙ্কন। ললিতা, দেখো তো কি অবস্থা এখন। বলছি শ্বাস চলছে, কিন্তু বেশিক্ষণ চলবে বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে না? মনলেই ভালো। একটা প্লাস্টিকে মুড়ে ওর বডিটাকে, একটা প্লাস্টিক জোগাড় করো বড় দেখে। হ্যাঁ বাবা, আমি মানছি। মেজদীপ এখানে আসেনি তো? এখানেও আসেননি উনি? না, আসেনি। কি হয়েছে আকাশ, তোমার চোখ মুখের এই অবস্থা কেন? সন্ধ্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? সকাল থেকে উঠে ফোনটাও বন্ধ। আমার মনে হচ্ছে না বড় সড়ো কিছু একটা হয়েছে। বড় সড়ো কিছু হয়ে গেছে মানে? আরে কি হয়েছে আকাশ? এখন অত সময় নেই তোমাকে বলার। তুমি চিন্তা করো না, যে করেই হোক আমি সন্ধ্যাকে খুঁজে বার করবোই। তুমি চিন্তা করো না, তুমি সাবধানে থাকো। খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোন বন্ধ। কি হয়েছে? আরে সন্ধ্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আপনি কোথাও দেখেছেন ওকে রাস্তাঘাটে কোথাও? কাল সকাল 10টার সময় প্রধান মশাই আমার বাড়িতে আসবেন চেক নিতে। তবে কি উনি প্রধান মশাইকে অনুসরণ করে ওনার পেছনে পেছনে চলে গেছেন? নিশ্চয়ই পাত্রর খোঁজ করতে গেছেন। আরে কি এত ভাবছেন? দেখেছেন কি দেখেননি সেটা বলুন। না মানে ভাবছি আপনি দেখেননি, তাই তো? একবারে মরে গেলেই তো আনতে পারতেন, এত দেরি কেউ করে? এই কথা কেন বলছেন? সন্ধ্যা কি বাঁচবে না? এক্ষুনি কিছু বলতে পারছি না, তবে এটুকু বলতে পারি কন্ডিশন খুব খারাপ। নিজেকে মহান করার চেষ্টা করেছিলে তুমি? কি ভেবেছিলে সত্যিটা লুকিয়ে স্যাক্রিফাইস করলেই সব ঠিক থাকবে? আরে আজ অন্তত তুমি বোঝো যে আমার আর সন্ধ্যার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো। সন্ধ্যার যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না কিছুতে।